আলোচনার ভিত্তিতে সমঝোতার ব্যবস্থা হলো। আশা করি এটা চলমান থাকবে বিভিন্ন ক্ষেত্রেই। আমাদের আলাপ আলোচনা আমরা যে কোনো কিছুর সমাধান করতে পারি। বাংলাদেশটা আমাদের, বাংলাদেশের উন্নতিও আমাদের সবার যৌথ উদ্যোগেই হতে হবে। অর্থনীতি সচল রাখতে হবে, শ্রমিকদের অধিকার মানতে হবে, মালিকদের তাদের দিকটাও দেখতে হবে যেন তাদের ব্যবসায়িক এবং তাদের পরিচালনাগত দিক থেকে কোনো অসুবিধা না হয়। এই সামগ্রিকভাবে আলোচনা করেই যে সমঝোতা হয়েছে, যে ঐক্য, সে ঐক্য আশা করি চলমান থাকবে এবং আগামীকাল থেকে কারখানাগুলো চলবে। আমাদের যে শ্রমিক নেতারা আসছেন, নেতা নেত্রীরা আসছেন এবং তাদের সাথে যে একটা শ্রমিকদের যে সম্পর্ক, এটার ভিত্তিতে আজকে যে আলোচনা হয়েছে এবং আমরা যে সবাই একমত হয়েছে অনেক কিছু, এটা প্রমাণ করে যে আমরা সবাই চাই যে আমাদের অর্থনীতির ভিত্তিটা মজবুত থাকুক, আমাদের শিল্পটা বাঁচুক, আমাদের শ্রমিকরা বাঁচুক। আমাদের গার্মেন্ট শিল্পটা না বাঁচলে আমাদের এই শ্রমিকরা যে এত কষ্ট করছে, একটা কথা মাথায় রাখতে হবে যে বাংলাদেশে গার্মেন্ট অন্য কোথাও যেতে পারে না এবং বাংলাদেশের গার্মেন্ট বাংলাদেশের পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা। বাংলাদেশ এই গার্মেন্টের জন্য পরিচিত। তো কাজে এটাকে কোনোভাবেই আমরা ধ্বংস হতে দিতে পারি না। আমরা দুই পক্ষের কাছ থেকে আমরা সহযোগিতা চাই এবং আমার শ্রমিক ভাই বোনদেরকেও আমি ধন্যবাদ জানাই যে তাদের অনেক কষ্ট হচ্ছে, তাদের অনেক কিছু হচ্ছে, তারপরেও তারা কিন্তু একটা মেনে নিয়েছেন এবং এই প্রক্রিয়াটা যদি এভাবে চলতে থাকে, আমরা পরস্পরের সাথে যদি কথা বলা বন্ধ না করি, আমরা যদি কথাটা চালিয়ে যাই, নিশ্চয়ই আমাদের এখানে এটা স্থিতিশীল হবে। কাজেই সবাইকে আমি মিডিয়াকে ধন্যবাদ জানাবো যে আপনারাও কিন্তু বিষয়গুলোকে একটু কনস্ট্রাকটিভলি তুলে ধরবেন যেন শিল্পটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি।